তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন বাজে ঘড়িতে 10টা। তো আমি এখন থেকে ব্লগ শুরু করলাম, কেননা আজকে চাটা খাওয়া হয়ে গেছে। তো ওপরে ঘরে এলাম, মাম শুয়েছিল বলতে কি মানে বিছানাটা গোছানো হয়নি, তা আমি ওপরে গোছাতে এলাম। নিচের বিছানা গোছানো হয়ে গেছে, দিয়ে চাটা খেলাম সবাই মিলে বসে। আর হচ্ছে এই যে বিছানা চাদরটা গায়ে দেয়, ওই জন্য এটাকে গুছিয়ে নিচ্ছি। বিশাল বড় চাদর তো, মানে ওই জন্য বললাম একটু ধরতো, ওই জন্য গোছাচ্ছি ধরে দুজনে। তো বলো তোমরা, এখন ওয়েদারটা মানে কিরকম লাগছে? খুব সুন্দর ওয়েদার, বেশ হালকা হালকা বৃষ্টি হলো সকালবেলা। আর হচ্ছে মানে এখন একটু রোদ উঠলো, হালকাভাবে রোদ উঠেছে, খুব একদম ইয়ে না, কিন্তু ভালো লাগছে বেশ, দিনটা খুব সুন্দর লাগছে। ওই জন্য মানে ইয়েটাও ভালো আছে। তো বাজারে গিয়েছিলাম, বাজারে বলতে কি মানে সবজি টবজি সেরকম কিছু নিইনি, একটু লঙ্কা নিলাম, একটু আলু আনতে ভাবলাম যে আলু, মানে বাজারে গেছি যখন দেখছি আলুই কথা ভুলেই গেছি, আলুর কথা। বাড়িতে এসে দেখছি আলু নেই। এখন আমাকে আবার বাজারে যেতে হবে একটু আলু নিয়ে আসতে, কারণ এখন আলু ছাড়া আর উপায় নেই। আলু সেদ্ধ, আলু খেতে হচ্ছে বেশিরভাগ। তো একটু পরে যাবো আবার। আর সব কিছু নিয়ে এলাম, দুধ টুধ এটা ওটা যা আগে সকালবেলা ওগুলো নিয়ে এলাম। তো চলো বিছানাটা গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছে। আর ওইদিকে দিদি এসেছে বাসন টাসন মাজতে, ঘর মুছবে, ওই জন্য আমি উপরে ঘরে এলাম। নিচের ঘরটা পরিষ্কার করছে বলে আমি উপরে ঘরে এলাম। উপরে ঘরটা বিছানাগুলো ছেড়ে দিই, তাহলে ঘরটা ঝাড়দিন আগে পাতা হয়েছিল, আর চেঞ্জ করছি না, কেননা কিছুদিন পর আবার কাচাকুচি করতে হবে। ওই জন্য আমি আর এখন চেঞ্জ করছি না, এগুলোই ঝেড়ে নিচ্ছি, ঝেড়েই পাচ্ছি, কেননা সেইভাবে তো আর মানে ইয়েটা নেই। ওই জন্য আমি মানে গরমটা একটু কমই আছে, ওই জন্য আমি ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে ওটা পাচ্ছি। কেন আমি গরমের সময় এমনি 2-3 দিন পর পরই মানে ইয়ে করি, বিছানা চাদর চেঞ্জ করে দিই 1-2 দিন পর পরই। তো আজকে এখন চেঞ্জ করছি না, কারণ কিছুদিন পরই আমাদের একটু কাচাকুচি করতে হবে, যেহেতু মারা গেছে। তো ওই জন্য আমি এখন আর কাচাকুচি এখন হচ্ছে না বলে, সেরকম মানে সার্ফে কাচা হচ্ছে না, জল ধোয়া টোয়া হচ্ছে। তো ওই জন্য এখন আর বিছানা চাদরটা উঠাচ্ছি না, থাকুক ওই বিছানা চাদরটা পরে নিই। এই কিছুদিন না যাক, আজকে তো 5 দিন হলো, ওই জন্য করছি না। এই যে দেখো গপু সোনাদেরকে গুড মর্নিং। গপু, শুভ সকাল। তো এখন মাম যাচ্ছে কলেজ, এখন 11:15 বাজে। তো ওই তো ভাত খেয়ে যাবে না, ভাত খেয়ে গেলে ওদের মানে হাঁসফাঁস করে নাকি শরীর, বলে ভাত খাবো না, এসে খাবে ভাত। তো আমি এই জন্য বললাম তো ছাতু খেয়ে নেবে, ওই যে ছাতু গুলে দিচ্ছি। ওই বললো যে ছাতু খাবো, তো ওই জন্য ছাতুটা গুলে দিচ্ছি। এখন যাবেন কলেজ। মানে ভাতের নাম শুনলে মানে 100 ডিগ্রি জ্বর চলে এলো, 100 ডিগ্রি জ্বর চলে এলো। তাই ভাত খাওয়ার নাম শুনলে না, ভাত খাবো না। তার মধ্যে তো এমনি এখন সেদ্ধ টেদ্ধ খাচ্ছে, আরোই খেতে চাইছে না। যাই হোক, এখন এই যে ছাতুটা গুলে দিলাম, ছাতুটা খেয়ে যাবে। কলেজ যাবে এখন। চাল টালগুলো ধুয়ে নিলাম, দিয়ে আমি এখন বাসনগুলো গোছাবো। বাসনগুলো অনেকগুলো বাসন মানে ইয়ে হয়ে আছে। এখন এই টেবিলটা পুরোটা গোছাবো, এটা একদম ছিটিয়ে আছে, একদম কি অবস্থা। দেখো বাসনগুলো এগুলো মেজে গেছে, এগুলোকে এখন গোছাবো। আর এই টেবিলটা পুরোটাই গোছাবো। এই টেবিলটার অবস্থা দেখো কি হয়ে গেছে, টেবিল না মানে এই যে এই জায়গাটা কি অবস্থা একদম। তো এই যে যাচ্ছে কলেজে, টাটা। দেখে শুনে যাস, দেখাশোনা করে
বেরোনোর আগে হাঁচি দিলে বেরোতে হয় না, বেরোনোর পাইলে টোটো করে নিবি এখানেই। চলে গেল। বাসনটা গোছাবো, তো ওই গেল, এখন ছাতু খেয়ে গেল, দেখালাম। বাসনটা গুছিয়ে নিই, দিয়ে আমি আজকে চুড়িদারটা ছাড়িয়ে নিই, একদম চানের সময় ছাড়বো, কেননা ওই মেশিনে কাপড় চোপড়ও ঢোকানো আছে, ওগুলো সব কাচতে হবে, কাচা হয়নি। তো চলো বাসনটা গুছিয়ে নিই আগে, আর এদিকে ভাতটা বসে রাখা আছে ঘরে। আমন্ডগুলো দেখো, না যতক্ষণ ভিজিয়ে দেবো ততক্ষণ কেউ খাবে না, এগুলো জল দিয়ে ভিজিয়ে দিই, খাওয়া হয়ে যাবে। তো দেখো, এই মৌসুম্বি লেবুগুলো নিয়ে এসেছিলাম সেই এর আগের একাদশীর দিন। মানে যতক্ষণ না এটা রস করে দিয়ে গ্লাসে দেব ততক্ষণ কেউ খাবে না। মানে নিজে যে ধরে কেউ কেটে খেয়ে নেবে বা মানে নিজে নিজেই খা না, যতক্ষণ আমি কেটে রস করে রাখবো ততক্ষণে খাবে। তো মানে এখন সবসময় তো রস করা সম্ভব হয় না, তো নিজে নিজেই খেয়ে নে, খাবে না। এই যে পড়ে 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 শুকিয়ে যাচ্ছে। আমার ঘরে ফল খাওয়ার মতন কেউ নেই, কেউ ফল ভালোবাসে না, আমিও ভালোবাসি না, আমার মেয়েগুলোও ভালোবাসে না। আর এই যে দেখো পড়ে পড়ে দেখো একদম ইয়ে হয়ে গেছে, হলুদ হলুদ হয়ে গেছে, সবুজ এনেছিলাম হলুদ হয়ে গেছে। তাই এখন ভাবছি কি যে এগুলো রস করে দিই, মানে রস করে রাখি, তাহলে ওরা ভাত টাত খাওয়ার পরে খেয়ে নেবে। এখন তো সবাই চলে গেল, মানে দুষ্টুও করছে, তারপরে মাম কলেজ গেল, আসুক এসে নিয়ে ভাত খাবে, তখন তারপরে ওর বাবাও খেতে পারবে। রসগুলো না করে রাখলে এতগুলো লেবু ফেলতে হবে, নষ্ট হয়ে যাবে তো থেকে থেকে। সব কিছু কি আর মানে হাতের সামনে জোগাড় করে দেওয়া যায়, নিজে নিজেও ফেট করে খেতে হয়। তো এই রসটা করে যদি দিই এখনই নিমিষে উঠে যাবে, কিন্তু গোটা গোটা লেবু পড়ে আছে, নষ্ট করতে ভালো লাগে, গাউরিরই বলো। জিনিস টাকা দিয়ে কিনে এনে যদি নষ্ট হয় সবারই গায়ে লাগে। তো যাই হোক, এই যে রসটা করে রাখলাম, এখন থাক, আসুক, তারপরে ঢেকে রাখি। তো এই যে দেখো চান করা হয়ে গেছে আমার, দিয়ে যে এক বালতি মানে জল ধোয়া করে দিলাম কাপড়গুলো, জামা কাপড় প্রতিদিনের কাপড় চোপড় জল ধোয়া করে দিলাম, ওয়াশিং মেশিনে জল ধোয়া। এক নিচ থেকে ছাদে উঠতে উঠতে দম বেরিয়ে যাবে। দেখো কি সুন্দর জবা ফুল ফুটেছে। এখন যেহেতু পুজো টুজো হচ্ছে না বলে জবা ফুলগুলো মানে নষ্ট। চলো তোমাদেরকে দেখাচ্ছি, গাছে কত বড় বড় জবা ফুল ফুটেছে, দেখেছো কি সুন্দর জবা ফুল ফুটেছে। একটাই ফুটেছে, কিন্তু এগুলো ফুটবো ফুটবো হয়ে আছে। আর এই যে গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে।
10:45 সময় হাতে চা নিয়ে বসলাম। এখনই দোকান থেকে এলাম বলে আগে চা খাবো। এই চা হচ্ছে আমার ওষুধ। চা না খেলে আমার যা 12টা বেজে যাচ্ছে দেখি বলবো। তো তার জন্য আমি এখন 10:45 বাজতে চা আর একটা বিস্কুট খাবো, আর ওইদিকে ভাত বসালাম। তো রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে নিয়ে এখন 11টা বাজে। তো এখন আমি ভিডিওটা মানে এন্ড করব। তো তাই তোমাদেরকে টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।